বেনজিরকে নিয়ে শুধু নিউজ আর নিউজ। বেনজির এখন টপ অফ দ্য নিউজ। জোর করে জমি দখল, প্রশাসনে তাকে ভয় পেতেন, বহু কথা। এই যে সামগ্রিকভাবে যত লোকজন এখন এগুলো তুলে ধরছেন, যেদিন বেনজির এদেশে ছিল, যখন বেনজির ক্ষমতায় ছিল, তখন আপনারা বলতে পারেননি ভয় পান। আমি আপনাদের বলেছি না, সত্যটাকে প্রকাশ করেন। সত্য প্রকাশ না করলে কোনো দিন কেউ বাঁচতে পারবেন না। আজকে কেন সত্য প্রকাশ করার জন্য চেষ্টা করছেন? আজকে কেন বলছেন যে বেনজির এ করেছে, ও করেছে, তা করেছে? এগুলো কেন বলছেন? আজকে যারা ক্ষমতায় থেকে আপনাদের যদি মনে হয় যে সে দুর্নীতি করছে, তার প্রতিবাদ করেন। দেখা গেল এমন কেউ দুর্নীতি করছে, তার বিরুদ্ধে আজকে সারা দেশের কোনো মানুষ কথা বলছেন না। কালকে সে যদি না থাকে, আপনারা বলবেন যে সে করেছে, ও করেছে, আমরা ভয় বলিনি। আরে ভয় করেন কি জন্য? আপনারা বলে বীর বাঙালি, অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বীর নাকি আপনারা? কিসের বীর? লেওড়ার বীর। বীর এখন কি বলতেছেন? এখনও বলতেছেন বেনজির এ করেছে, সংখ্যালঘুদের সম্পদ লিখে নিয়ে গেছে, কৃষকদের সম্পদ লিখে নিয়ে গেছে। বেনজির 4টে বাড়ি কিনেছে, 10টা গাড়ি কিনেছে, এ করেছে, তা করেছে। যেদিন বেনজির দেশে ছিল, যেদিন বেনজির ক্ষমতায় ছিল, সেদিন প্রতিবাদ করার ভাষা আপনাদের ছিল না। আপনারা নাকি বীর। কিসের বীর আপনারা? লজ্জা করে না আপনাদের এসব কথা বলতে? প্রতিদিন একই নিউজ, বেনজির এ করেছে, বেনজির ও করেছে, আর এইটা হচ্ছে হাইলাইটস করতেছেন এভরিডে। বিরক্তিকর ঘটনা। আমি আপনাদের একটা কথা জানাতে চাই, সত্যটাকে প্রকাশ করুন, নইলে কেউ বাঁচতে পারবেন না। প্রতিটা মুহূর্তে সত্যকে অবলম্বন করবেন, মিথ্যাকে প্রত্যাখ্যান করবেন। আজও যদি মনে করেন বাংলার মাটিতে কেউ এই ধরনের কর্মকাণ্ড বেনজিরের মতো চালাচ্ছে, তাহলে তার প্রতিবাদ করুন। নইলে একদিন সে থাকবে না, আপনারাই বলবেন যে হ্যাঁ, সে করে গেছে, ও করে গেছে। এ ধরনের কাজের ভিতরে কোনো বাহাদুরি নেই। বীর বাঙালি যদি হন, তাহলে কীভাবে বেনজিরে সমস্ত করে গেছে? কোথায় ছিলেন সেদিন আপনারা ভয় পান, তাহলে বীর হলেন কি করে? থ্যাংকস এ লট। ভাইরাল স্যার মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক, যেখানে আমি বাচ্চাদেরকে পড়ানোর জন্য কোনো টাকা দেই না, কোনো টাকা রাখি না। তাদেরকে প্রতিদিন কিছু খাবার দিই, তাদেরকে কাগজ কলম কিনে দিই। আমি নিজেও একজন অসহায় লোক, টাকার জন্য ওষুধ কিনে খেতে পারে না। কত লোকের কাছে বলেছি আপনারা আমার জন্য কিছু টাকা বিকাশ করেন। সমাজে কত বৃত্ত বানাচ্ছেন, কেউ তো কোনো খবর রাখেন না। কত অনুরোধ করি, কত অনুনয় করি, কত বিনয় করি, কিন্তু কোনো কাজ হয় না, মানুষের মন গলে না। আর বেনজির যখন জোর করে দখল করেছিল, সেদিন আপনাদের খুব মন গলেছিল। প্রতিবাদের ভাষাটুকু আপনারা সেদিন হারিয়ে ফেলেছিলেন। আপনাদের কাছ থেকে ডাকাতি করে নিয়ে গেলে আপনারা দিতে পারেন, কিন্তু সহজভাবে আপনারা আপনাদের প্রতিবেশীদের খবর রাখেন না। সহজভাবে আপনারা আপনাদের মহল্লার লোকের খবর রাখেন না। সহজভাবে আপনারা আপনাদের ইউনিয়নের লোকের খবর রাখেন না। সহজভাবে আপনারা আপনাদের জেলার লোকের খবর রাখেন না। এই হচ্ছে বাংলাদেশ। এই কি চেয়েছিল বঙ্গবন্ধু, জাতির পিতা? এগুলো চাননি। তিনি কিন্তু ঠিকই বলেছিলেন, বাংলার কৃষক চোর না, বাংলার কৃষক ডাকাত না। এটা তিনি সুস্পষ্টভাবে বলে গেছেন। কারণ কৃষক, মজুর, তারা কোনো দিন ঘুষ খাওয়ার কোনো সুযোগ পায় না। তাই আজ আমি বলে যেতে চাই, বেনজিরকে নিয়ে এত লেখালেখি বন্ধ করেন। এতে আপনাদের দুর্বলতা প্রকাশ পায়। আপনারা যে ভীরু কাপুরুষ, সেটা ফুটে ওঠে। আর বাঙালিকে আসলে এত ভীরু, বাঙালি তো ছিল না। তাহলে আপনারা এখন কেন বেনজিরকে নিয়ে এই সমস্ত কথা বলতেছেন যে বেনজির এ করেছে, সংখ্যালঘুদের সম্প্রদায়ের সম্পত্তি জোর করে নিয়েছে, কৃষকদের তা নিয়েছে। আজকে আবার দেখলাম যে জেলা প্রশাসনও ভয় পেত। কেন? তাকে ভয় করার কি আছে? সে কি বাঘ না ভাল্লুক? আজও যারা বেনজিরের মতো দেশের মানুষের প্রতি আচরণ করছেন, আপনাদের যদি সেটা প্রতীয়মান হয়, আপনারা বাধা দেন না কেন? কবি নজরুলের কবিতার কথা মনে নেই? এ তুফান ভারী, দিতে হবে বাড়ি, নিতে হবে তরি পার, কান্ডারি হুঁশিয়ার।
থ্যাংকস এ লট ভাইরাল স্যার।